বৃহস্পতিবার রাতে এই দশা হয়েছে হরিশ মুখার্জি রোডে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি। ঘটনা নেপথ্যে এলাকারই এক মত্ত ব্যবসায়ী, যিনি বৃহস্পতিবার গভীর রাতে এই এলাকায় তাণ্ডব চালান বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ গাড়ির কাঁচ ভাঙার শব্দে ঘুম ভেঙে যায় তাঁদের। বাইরে বেরিয়ে দেখেন প্রতাপ গুপ্ত নামে এক স্থানীয় ব্যবসায়ী মত্ত অবস্থায় হাতে রড নিয়ে একের পর এক গাড়ির কাঁচ ভাঙছেন। রাস্তার ধারে পর পর দাঁড়িয়ে থাকা গাড়ির কাঁচ ততক্ষণে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। গাড়িতে ভেঙেছে, সব গাড়ি লাইন করে 10-12টা গাড়ি। এর আগে অনেকবার পুলিশকে জানানো হয়েছে, কোনো অ্যাকশন নেয়নি। আমাদের এফআইআর কপি আছে, জিডি কপি আছে। এনাদের গাড়ি এখন 30 তারিখে ভেঙেছে। সকাল উঠে 3:30 নাগাদ মানে এই মদ হয়ে এসে সব গাড়িটাকে ভাঙচুর করেছে, বাড়িতে ঢুকে গেছে। তারপরে পুলিশগুলোটা এসে ওকে বার করার জন্য বলেছে, তো খুব চেঁচামেচি করেছে, পুলিশের সঙ্গেও চেঁচামেচি করেছে। স্থানীয়দের অভিযোগ, মত্ত অবস্থায় ওই ব্যবসায়ী কয়েকটি গাড়ির দরজাতেও রড দিয়ে সজোরে আঘাত করে। প্রতিদিনই রাত্রে মাঝরাত থেকে মদকে এরকম উৎপাত করে। মানে আমরা অনেক ভুক্তভোগী, আমাদের ওপর বহুত টর্চার করেছে। আমরা ভয় আতঙ্কে থাকি, আমাদের বাড়িতে এরকম হার্টের পেশেন্ট, আর এরকমভাবে আমরা তো মানে নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রতাপ গুপ্ত নামে ওই মত্ত ব্যবসায়ীকে ধরে মারধর শুরু করে। এরই মধ্যে হাত ছাড়িয়ে দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালীঘাট ও ভবানীপুর থানার পুলিশ। অভিযোগ, পুলিশ ওই ব্যবসায়ীর বাড়িতে ঢুকতে গেলে প্রতাপ গুপ্ত ও তার পরিবারের সদস্যরা উর্দিধারী পুলিশ কর্মীদের ওপরে চড়াও হন। এমনকি পুলিশ কর্মীদের দিকে ওই ব্যবসায়ী বাড়ির কুকুর লেলিয়ে দেন বলে অভিযোগ। শেষমেশ পুলিশ কর্মীরা জোর করেই বাড়ির ভেতরে ঢোকেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই মত্ত ব্যবসায়ী তখন দোতলা বারান্দা থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করছেন। পুলিশ কর্মীরা তাকে পেছন থেকে জাপটে ধরে ফেলেন। পরিবারের দাবি, প্রতাপ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। এলাকাবাসীর দাবি, তিনি আগেও এরকম কাণ্ড ঘটিয়েছেন, কিন্তু কেন এমন করলেন ওই ব্যবসায়ী, গ্রেফতার করে জেরা করছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।